বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা প্রচন্ড এক্সপেন্সিভ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং যে দলটা ক্ষমতায় যাওয়ার জন্য কোনো একদিন ফাইট করতে চায়, তাকে এই ধরনের শোডাউন, আমরা একটা শব্দ ব্যবহার করি, করতে হবে। তাহলে যেটা হতো, আমাকে যদি কনসালটেন্ট করা হতো, আমি বলতাম আপনারা আপনাদের সততা নিয়ে এত বেশি প্রাইড দেখাবেন না, আপনি অন্য দলকে তার কিছু অনিয়মের জন্য এত আঘাত করবেন না, এত আক্রমণ করবেন না। তাহলে যেটা হলো, আজকে যে পরিস্থিতিটা দাঁড়ালো, তাদের বলা উচিত ছিল যে আমরা অত্যন্ত করাপ্ট একটা সোসাইটিতে আছি, এটা তারা যদি বুঝে থাকেন এবং আমাদের রাজনীতিতে এগুলো যদি করতে হবে আমরা যদি মনে করে থাকি, তাহলে আমি ওটাকে আইডিওলজিক্যাল ইস্যু বানিয়ে ফেলবো না। একটা ছোট উদাহরণ দিই। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। কিছুদিন আগে রাজশাহীর চাঁদাবাজদের একটা তালিকা আছে, ওর মধ্যে বিএনপির লোকই বেশি, একটা অংশের নাম নাই। জামাতের 6 জন পাওয়া গেছে। বিএনপির 40 জনের চেয়ে জামাতের 6 জন জামাতের জন্য বেশি ক্ষতিকর, কারণ জামাতের ব্র্যান্ডিং বলছে আমরা সৎ লোকের শাসন চাই। যে দলটার ব্র্যান্ডিং হচ্ছে আমি সৎ লোকের শাসন চাই, তার জন্য 6 জন চাঁদাবাজও কিন্তু পলিটিক্যালি ক্ষতিকর, এটা পারসেপশনে ক্ষতি তৈরি করে।